হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের আমি একটা নতুন ডিজাইনের ব্লাউজের ব্যাক নেক কাটিং করে দেখাবো। দেখো, মেন ফেব্রিকটা এটা হচ্ছে সোজা সাইড আর এটা হচ্ছে উল্টো সাইড। উল্টো সাইডটা আমি ক্রস করে নিলাম বোঝানোর জন্য। এবারে যে লাইলিনটা দেখো আমি দাগ নিয়ে নিয়েছি। পিঠটা ঘটি টাইপের হবে। এবারে ঘটির যে দাগটা নিয়ে নিয়েছি ওটা তোমরা কাটিং করে নেবে। কাটিং করার পর দেখো সোজা দিকটার ওপরে যে মেন ফেব্রিকটা, তার সোজা দিকটার ওপরে আমরা লাইলিনটা বসালাম, দিয়ে পিন আপ করে নিয়ে একটা দেখো সরু দাগ দিয়ে নিয়েছি 2 সুতোর মতো। এবারে ওই ঘটির ডিজাইনটা আছে ওটাতে তুমি পুরোপুরি 2 সুতোর মতন সেলাই করে নেবে। আর নিচে যে দাগটা আছে, নিচে যে জয়েন্ট ব্যাপারটা আছে, ওইটাতেও ওই 2 সুতোর মতো তোমরা লাইলিনের সঙ্গে মেন ফেব্রিকটা সেলাই করে নেবে। এরপরে যে এক্সট্রা যে কাপড়টা আছে, দেখো কাটিং এর ব্যাপারটা, এক্সট্রা কাপড়টা আমরা কেটে দিয়ে একটু করে কাট করে নিয়েছি। যখন উল্টাবো যাতে কোনো ভাঁজ না পড়ে যায়, ওই জন্য আমরা কাটিং করে নিলাম। এরপরে আমরা কাপড়টাকে লাইলিনের মাঝখান থেকে বার করে নিয়ে সোজা করে নিলাম। এরপরে সোজা করার পর দেখো আমরা একটা গলার যে ব্যাক সাইডের যে গলাটা আছে সেটাতে একটা চাপ সেলাই দিয়ে নেব, যাতে বসে যায়। চাপ সেলাইটা দিলে কি হয়, গলাটা খুব সুন্দরভাবে তোমাদের বসে যায়। ঠিক আছে, দেখো চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। ওপরে চাপ সেলাইটা দিয়ে নেবে। এবার সাইডে যে ফাঁকা দেখো সেলাই করা নেই, লাইনের সঙ্গে যে মেন ফেব্রিকটা, ওটাও আমরা পুরোপুরি ভাবে সেলাই করে নেব। দেখো দুটোতে মিলে আমরা সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, খুব আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা সেলাইটা করে নেবে। অনেক সময় এটা একটু সিল্ক টাইপের কাপড়, তো অনেক সময় ফেসে যাবার চান্স থাকে, সেই জন্য সেলাইটা একটু ধরে ধরে করবে। পুরোটা আমরা দেখো সেলাই করে নিচ্ছি সুন্দরভাবে। দেখো সেলাই করলে এবারে যে এক্সট্রা কাপড়টা আছে আমরা কেটে বাদ দিয়ে দেবো। আর এগুলো দেখো 2 ইঞ্চি করে আমরা এক একটা, মানে চওড়াতে 2 ইঞ্চি করে নিচে, আর লম্বাতে তোমরা যতটা পারবে কাপড়টাকে নেওয়ার চেষ্টা করবে, কারণ না কুচি করতে হবে, সেই জন্য। কারণ কুচিতে অনেকটা কাপড় আমাদের লেগে যায়, আর এটা হচ্ছে আমাদের ব্লাউজেরই কাপড়। এবারে তোমরা যদি বাই কালারের ধরো কুচিটা করতে চাও, তাহলে তোমরা দোকান থেকে কিনে এনে বাই কালারের কাপড় কুচি করে অ্যাটাচ করতে পারো। আমার যেহেতু কাস্টমারের একই কালারের কুচিটাই করতে হবে ব্যাক সাইডে, তাই আমি একই কালারের ব্লাউজের কাপড়টা থেকেই কেটে ওখান থেকে আমরা সেলাই করে নিয়েছি কুচিটা করার জন্য। দেখো পুরোপুরি জয়েন করে নিয়েছি, যাতে একভাবে কুচিটা আমরা দিতে পারি। মানে কুচিটা আলাদা আলাদা হলে কি সেলাইটা মাঝখানে বোঝা যাবে, তার জন্য দেখতে খারাপ লাগবে। ওই জন্য দেখো বেড়ে দুটোকে জড়ো করে আমরা পুরোটা সেলাই করে নেব। পুরোটা দেখো সেলাই করে নিচ্ছি। মুখের জায়গাটা এক সাইডের মুখটা সেলাই করবে, আর এক সাইডের মুখটা তোমরা ফাঁকা রাখবে। এবারে যে সাইডের মুখটা তোমরা সেলাই করলে সেই সাইডের মুখটা কোনো ছুঁচলো জিনিস দিয়ে, পেন অথবা স্ক্রুড্রাইভার কিছু জিনিস দিয়ে দেখো আমি মুখের কাছটা নিয়ে কোনো কিছুতে সাপোর্ট দিয়ে তোমরা কাপড়টাকে উল্টে নেবে। দেখো উল্টো করে 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 নিয়ে গিয়ে কাপড়টাকে আমরা বার করে নেব সোজা দিকটাতে। দেখো ফ্রেন্ডস, মিডিলে অনেকদিন আমার ভিডিও দেওয়া হয়নি, কিছু প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি। এবারে রেগুলারই ভিডিও যাবে, তাই তোমরা পুরোপুরি ভিডিও চ্যানেলটাকে দেখবে এবং সাপোর্ট করবে। দেখো আমি কুচি করে নিচ্ছি। কুচিটা ধরে ধরে ধীরে ধীরে কুচিটা করে নেবে। আর যদি ভিডিওটা দেখে কোনো প্রবলেম হয়ে থাকে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করতে পারো। তোমাদের যা অসুবিধা হবে তোমরা জিজ্ঞাসা করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। খুব আস্তে আস্তে কুচিটা তোমরা ধীরে ধীরে করবে, যেন প্রতিটা কুচির গ্যাপ যেন সমান হয়। কোনোটা ছোট কোনোটা বড় হয়ে গেলে কি দেখতে সুন্দর হবে না। এরপরে দেখো আমি একটা লেস ফার্স্টে আগে লাগিয়ে নেবো। এগুলো দোকান থেকে তোমরা যে কোনো যে মানে এই যে সুতো বা লাইলিন যেখানে কিনছো, সেলাইয়ের দোকান, ওখান থেকেই তোমরা কিনে নিতে পারো। দেখো পুরোপুরি ধার বরাবর এই লেসটা আমি বসিয়ে দেবো।
তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অব্দি স্কিপ না করে দেখবে, তাহলে বুঝতে পারবে কতটা সহজভাবে আমি জিনিসটা বুঝিয়েছি। কোনো অসুবিধা হবে না তোমাদের এই ব্লাউজের ব্যাক নেকের যে আমি ডিজাইনটা দেখিয়েছি সেটা করতে কোনো রকম অসুবিধা হবে না। দেখো এটা এবারে সেলাইটা হবে মিডিলে, যে মিডিলে সেলাইটা আমি দিয়েছি না কুচিতে, ওই সেলাই বরাবরই তোমরা পুরোটা সেলাই করে যাবে। আর তার আগে অবশ্যই ব্লাউজের ওপরে বসিয়ে পিন আপ করে নিয়ে তারপরে তোমরা সেলাই করবে, তাছাড়া তোমাদের অনেক সময় কি নড়ে যেতে পারে। দেখো আমি ভালোভাবে প্রত্যেকটা পিন খুলছি আর সেলাই করছি, এরকম ভাবেই তোমরা যেমন দেখাচ্ছি আমি সেরকম ভাবেই ধীরে সুস্থে সেলাইটা করবে। এরপরে সেলাই করার পর কি এই যে লেসটা এই বাউন্ডারিতে যে সাইড বরাবর আছে ওই সাইডেও আমরা সেলাই করে নিলাম। দেখো দু সাইডে সেলাই করে নিয়েছি। এরপরে দেখো ডিজাইনটা কেমন হবে। ডিজাইনটা খুব সুন্দর হবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, ফার্স্টে তোমাদের কুচিটা দেখিয়ে নিচ্ছি কতটা নিখুঁত হয়েছে। এরপরে আমি একটা করে গোল্ডেন পুঁতির মতন এই যে দুটো ভাঁজ আছে ওটার মধ্যে বসাবো। দেখো দুটো ভাঁজকে দুটো কোণকে এক জায়গায় জড়ো করে আমি আগে সুতো নিয়ে সেলাই করে তারপরে একটা গোল্ডেন বিটস নিয়ে নেবো সেলাই করার জন্য। তোমরা দেখো খুব নিখুঁতভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি, খুব ভালোভাবে। আশা করি ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। খুব ধীরে সুস্থে করবে যাতে নড়ে না যায়। জিনিসটা যতটা আস্তে আস্তে করবে, যতটা নিখুঁতভাবে করবে, ততটাই ব্লাউজের ফিনিশিংটা সুন্দর হবে আর ততটাই তোমার কাস্টমার হ্যাপি হবে। যে কোনো কাজই তোমরা খুব ধীরে সুস্থে বা নিখুঁতভাবে করার চেষ্টা করবে, তাড়াহুড়ো করে কোনো কাজই ভালো হয় না। বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি ভালো লেগে থাকে অবশ্যই। দেখো দুটো কোণ ধরছি আমি, ভালো করে খেয়াল করে দেখবে, দুটো কোণকে ধরে তারপরে আমরা সেলাইটা করছি। তোমরা সেলাইটা যখন দেখবে তখন ভালো করে জুম করে দেখে নেবে, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। পুঁতিগুলো খুব ছোট ছোট নেবে, প্রচন্ড বড় বড় পুঁতি নিলে খুব একটা দেখতেও ভালো লাগে না। দেখো প্রতিটা আমি এরকম ভাবে সুন্দরভাবে সেলাই করে, দেখো জিনিসটা কি সুন্দর হচ্ছে। প্রতিটা এরকম ভাবে তোমরা সেলাই করে নেবে। দেখো পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। দেখো দেখেছো ফিনিশিংটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। এরপরে মিডিলে একটা ফুল তৈরি করব, তার জন্য আমরা দেখো চৌকো করে কাপড় কেটে নিয়েছি। মোটামুটি ওই 3 ইঞ্চির মতন, সমান দু সাইডই সমান, পুরোপুরি স্কোয়ার শেপের একটা কাপড় তোমরা কেটে নিয়ে দেখো আমি যেমন ভাবে সেলাই করব সেরকম ভাবে তোমরা সেলাই করে নেবে। দেখো পুরো দুটো ত্রিভুজ করে নিয়ে আমরা এটার মধ্যে লেস লাগিয়ে নিচ্ছি, যে লেসটা বেঁচে ছিল ওই লেসটাই লাগিয়ে নিচ্ছি। তোমরা এই ফুলটা না দিতেও পারো, যার যেমন পছন্দ। আমার কাস্টমারের যেহেতু ফুলটা পছন্দ তাই আমি লাগাচ্ছি, কিন্তু নর্মালি ফুলটা না দিলে আরো সুন্দর লাগবে দেখতে।
দেখো এবারে রাউন্ড করে নিয়ে কটা রাউন্ড, মোটামুটি ওই 5টার মতো তোমরা রাউন্ড বার করবে, 5 থেকে 6টা, আরো কমও করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কেমন ডিজাইনটা চাও, ফুলটা কতটা বড় চাও। খুব সাবধানে রাউন্ডটা কাটবে। রাউন্ডটা আমি কেটে নিচ্ছি খুব আস্তে আস্তে। দেখো রাউন্ডটা কাটা হয়ে গেছে। মোটামুটি টোটাল আমি 5টা রাউন্ড 6টা রাউন্ড দেখো কেটে নিয়েছি। এইবারে ফুলটা কেমন করে করতে হবে সেটা তোমরা দেখো। দেখো ফার্স্টে একটা ভাঁজ করবে, তারপরে আর একটা ডাবল ভাঁজ। ডাবল ভাঁজ করার পরে সুতো নিয়ে তোমরা ওই রান সেলাইয়ের মতন জিনিসটা করবে। খুব একটা কঠিন জিনিসটা নয়, তোমরা স্টেপ বাই স্টেপ দেখলে খুব সহজভাবে খুব অনায়াসে জিনিসটা করে ফেলতে পারবে। একেবারেই সেলাইটা কঠিন নয়। দেখো খুব আস্তে আস্তে আমি সেলাইটা করে নিচ্ছি। যারা একেবারেই নতুন আছো, নতুন শিখছো, তারা খুব ধীরে ধীরে করবে। যারা জানো তাদের কোনো প্রবলেম হবে না। প্রত্যেকটা ফুলকে এরকম করে 2টো ভাঁজ করে সেলাই করে নিতে হবে। দেখো প্রতিটাই আমি করে নিচ্ছি। দেখো করে নেওয়ার পরে এবারে পুরোটা ফুলগুলোকে এক সাইডে করে নিয়ে পাপড়িগুলোকে একটা জোরালো গিট মেরে দেবে। মানে পুরো টান করে নিয়ে এসে একটা কাছে নিয়ে এসে ফুলের মতন করে জোরালো গিট মারবে, যাতে খুলে না যায়। দেখো গিটটা মেরে দাও, কি সুন্দর ফুলের মতন শেপ হয়ে গেল। এরপরে একটা আমি গোল্ডেন বাটম লাগিয়ে দিলাম, যাতে জিনিসটা ওই সেলাইটাও দেখতেও না পাওয়া যায়, প্লাস একটু দেখতেও খুব সুন্দর লাগে। এই জন্য গোল্ডেন কালারের একটা তোমরা লেস নিয়ে নেবে, ফিতে টাইপের ওই সরু দড়িগুলো পাওয়া যায় যেগুলো লাটকান লাগানোর জন্য, সেগুলো নিয়ে নিয়ে দেখো কেমন করে সেলাইটা আমরা করে নিচ্ছি। বসিয়ে উল্টো দিকে সেলাই করে নেবে। উল্টো দিকে সেলাই করে নেওয়ার পর টেনে দিলেই ওটা সোজা দিক হয়ে যাবে, তাহলে সেলাইটা ভেতরের দিকে ঢুকে যাবে। দেখো আমরা সেলাইটা করে নিচ্ছি। আর প্রত্যেকটা সেলাই মানে যেটা ফ্রন্ট সাইড সামনে আর পেছনে ভালো করে জোরালো গিট দেবে, যাতে জিনিসটা খুলে না যায়। আর ফিনিশিংটা সুন্দর আসার জন্য সাইডের যে এক্সট্রা যে কাপড়গুলো আছে ওটা আমরা ভালো করে শেপে নিয়ে কাট করে নিলাম। দেখো এবারে সোজা করে নেবো জিনিসটাকে। দেখলে কি সুন্দর জিনিসটা হয়ে গেল। এরপরে সেলাইটা কেমন ভাবে করতে হবে তোমরা দেখো। দুটোকেই উল্টে নিতে হবে ভালোভাবে আগে। এরপরে দেখো যে প্রত্যেকটা কমপ্লিট হয়ে গেছে, এবারে হবে খালি সেলাই। জিনিসটাকে দেখো একটা ফাঁস দেওয়ার মতন করে নিয়ে আগে তোমরা সেলাই করে নেবে। এই যে ফাঁসের জায়গাটাকে আগে তোমরা সেলাই ফিনিশিংটা করে নেবে, তারপরে ওখানে ডাইরেক্ট একেবারে ব্লাউজের কাপড়ের উপর সেলাইটা করতে যাবে না, তাহলে নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জিনিসটা হয়তো তোমাদের ঠিক মিডিলে হলো না, কিন্তু তাহলে পরে কিন্তু সেলাইটা খুলতে গেলে কি হবে, মানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কাপড়টা ফেঁসে যেতে পারে। ওই জন্য অবশ্যই আগে সেলাই করে নেবে। দেখো দুটোই আমি আগে সেলাই করে নিয়ে তারপরে ক্রস করে লাগিয়ে নিচ্ছি। ক্রস করে লাগানোর পরে ওই দুটোকে সেলাই করলাম। সেলাই করার পরে ওই যে ফ্লাওয়ারটা আছে ওটাকে ওর মাঝখানে দিয়ে সেলাই করে নেব। আর নিচে দেখো লেসটা একটা লাগানোর ছিল, ফার্স্টে লাগাতে আমি ভুলে গেছিলাম, তাই পরে আবার লেসটা লাগিয়ে নিলাম। তোমরা এটা লেসটা তোমাদের ব্যাপার, তোমরা দেবে না দেবে। লেসটা কমপ্লিট করে লাগানো হয়ে গেল।
এরপরে যে ফুলটা আছে ওই জিনিসটা ওইখানে দেখো দুটো সেলাই করে নিচ্ছি, দুটোকেই বসিয়ে সেলাই করে নেবো। আগে তোমরা মিডিল করে নেবে, ডবল ভাঁজ করে মিডিল করে নেবে। নিজেদের সুবিধার জন্য তোমাদের যেটা করতে হবে তোমরা নিজেরা ভেবে, অবশ্যই আমি জিনিসটা দেখিয়ে দিয়েছি, তাও তোমাদের যদি কোনো সোজা কি বলবো সাজেশন থেকে থাকে তোমরা নিজেরাই মাথায় বুদ্ধি খাটিয়েও করতে পারো, বা তোমরা কমেন্ট বক্সেও লিখতে পারো, সেটা আমারও সুবিধা হবে অনেক সময়। দেখো মিডিলে আমি একটা ভাঁজ করে নিয়ে দাগ কেটে নিলাম। এরপরে তোমরা ওই সেলাইটা মিডিলে করবে, তাহলে জিনিসটা একেবারেই মাঝখানেই হবে, কোনো সাইডে সরে যাবে না। ঠিক আছে, দেখো ফিনিশিংটা এত সুন্দর হবে। তারপরে মিডিলটা সেলাই করে নেওয়ার পরে ফুলটাকে সেলাই করে নেব। বন্ধু তোমরা কিন্তু যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। দেখো আমি সেলাই করে নিচ্ছি। যতটা আমি পেরেছি ধীরে ধীরে তোমাদের সেলাইটা দেখাবার চেষ্টা করেছি, প্রতিটা স্টেপ বাই স্টেপ কতটা সহজ পদ্ধতিতে বোঝানো যায় আমি চেষ্টা করেছি। তোমরা তোমাদের মতামত জানিও তোমাদের কেমন লাগলো। আর এটাও মাঝখানে রেখে তোমরা ভালোভাবে অ্যাটাচ করে নেবে।